ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য জান্নাতের সুসংবাদ? ঈমানদারদের জন্য। ঈমান এনে নেক কাজ করে জান্নাতি হয়েছে যারা, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের সামনে সমস্ত ফলগুলি খেতে দেবে। তারা বলবে এই ফল তো দুনিয়ায় খেয়েছিলাম, এই খাবারটা দুনিয়ায় শ্বশুর বাড়ি, ভাড়া ভাইয়ের বাড়ি, জলসার দিনে আত্মীয়র বাড়িতে গিয়ে খেয়েছিলাম। আল্লাহ পাক বলবে না, এই ফল সে ফল নাই, এটা হলো জান্নাতি ফল। ওই ফল যখন খাবে আর জান্নাত থেকে উকি মেরে বেনামাজি ছেলেকে দেখতে পাবে, বেনামাজি বেপরদা স্ত্রীকে দেখতে পাবে। এবার ছেলে মেয়ে স্ত্রী যদি বেনামাজি হয়, এরা তখন জাহান্নামে কি খাবে? ভুলে গেছেন? এক মিনিটে ভুলে গেছেন? কি খাবে? বলছে রক্ত আর পুষ খাবে। এটা প্রত্যেকে বানিয়ে বলেছো বলো? বানানো কথা 2023 সালে চলে না। 5G গতির ছেলেরা, গুগলের যুগের ছেলেরা বানানো গালগুপি গল্প চলে না। দলিল ছাড়া 2023 সালে কথা মানুষ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। কোরআন সূরা নাবা। এই আয়াতটা যখন যদি আপনি বাংলা, যদি অন্তত কোরআনের বাংলা অনুবাদটা একটু যদি আপনি দেখেন, আল্লাহু আকবার, চোখ থেকে পানি আসবে যে কি খাবার আল্লাহ খেতে দেবে। সেজন্য যুবকদের বলি ভাই, কোরআনটা শিখে নে ভাই। একান্ত যদি কোরআন না পড়তে পারিস, একটা বাংলা কোরআন অন্তত বাড়িতে রাখ। আল্লাহ কি বলছে জাহান্নাম সম্পর্কে দেখ, চোখ ভিজে যাবে। মদের দিকে হাত যাবে না, সুদের দিকে হাত যাবে না। কোরআন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। 30 পারা প্রথম পৃষ্ঠা, সূরা নাবা, একদম পৃষ্ঠার শেষের দিকে আয়াতটা। বাকি কথাগুলো অপর পৃষ্ঠার উপরে। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম, নিশ্চয়ই সেই কঠিন জায়গা, ওপরে বসে আছে শিকার ধরার জন্য, অপরাধীদেরকে ধরার জন্য, পাপীদের শাস্তি দেওয়ার জন্য। পাপীদের সেল ঘর, পাপী ব্যক্তি, খোদাদ্রোহী ব্যক্তিদের আযাবের জায়গা, সেটার নাম হলো জাহান্নাম। ওই আযাবে পড়বে তারা লিত্তাগিনা মাআবা। আল্লাহু আকবার। আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী ব্যক্তিগুলি সেদিন তাদের ঠিকানা হবে জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন না, যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর মাস জাহান্নামের আগুনের ভিতরে সেদিন জ্বলবে। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? মাঝে মাঝে আমি তো জুমার নামাজ পড়ি হুজুর, মাঝে মাঝে মিলাদে বসে আখেরি মুনাজাত করি। কোরআন বলছে না না। আবার অনেক মানুষের ধারণা আল্লাহ যদি জাহান্নামে দেয় বেশি দিন আমাদের রাখবে না, কারণ আমরা তো উম্মতে মুহাম্মাদি। বলে না, বলে না। দোষ আপনাদের নয়, দোষ আমার মতো লোকের। কেন? আমরা বলেছি আমাদের পরিচয় জানিস? বললে কি? বললে আমরা উম্মতে মুহাম্মদ। তার মানে আমরা নবীর উম্মত রে। বলছে তাই? বললে হ্যাঁ। তাহলে কি হবে? বলে উম্মতে মুহাম্মাদির কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। হয়তো 2-4টে মার খাবি, লাঠিপাটি খাবি, আল্লাহর নবী ঠিক কিয়ামতে তোকে বুঝে নেবে। বলেছে না, বলে নাই? কথা যেটা বলেছে যিনি বক্তা 100-র মধ্যে 100% বারহক সত্য কথা বলেছে, কিন্তু মাঝখানে একটা গোঁজামিল দিয়েছে। কি মিল দিয়েছে বলো? গোঁজামিল। ওই গোঁজামিলটা যদি না দেয় কমিটির ছেলে টাকা দেবে না। ওই গোঁজামিলটা যদি না দেয় জলসায় আর কেউ বসবে না। ওই গোঁজামিলটা যদি কেউ না দেয় তাহলে আর আমাকে দাওয়াত করবে না। গোঁজামিলটা বার করে দেবো, দেবো। হুজুর কি বললেন? যে উম্মতে মুহাম্মাদির কোনো ভয় নাই, উম্মতে মুহাম্মাদিকে নবী ডেকে জান্নাতে নিয়ে যাবে। কথাটা যে দলের যে পীর সাহেব, যে বক্তা, যে হুজুর, যে মাওলানা, সে বাংলাদেশ থেকে আসুক আর রাশিয়া থেকে আসুক আর পাকিস্তান থেকে আসুক আর উগান্ডা থেকে আসুক, যা বলেছে অবশ্যই ঠিক বলেছে। উম্মতে মুহাম্মাদির কোনো ভয়
নেই। তো উম্মতে মুহাম্মাদি হচ্ছে তারা ঈমান আনার পরে তাদের আখলাকে, কাজকর্মের, চালচলনে, ব্যবসাতে, চাকরিতে, রাজনীতিতে, দোকানে, মাকানে, খাওয়ার সময়, শোয়ার সময়, ঘুমানোর সময় পুরো নবীর কপি যারা হয়েছে, নবীর কপি যাদের শরীরে ছিল, নবীর কপি যারা হয়েছে তারাই হচ্ছে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? উম্মতে মুহাম্মাদি তো তারা একক নামাজ ছেড়ে গেলে বাড়িতে বসে বসে ঝরঝর করে কাঁদবে। উম্মতে মুহাম্মাদি তো তারা বাড়িতে বৃদ্ধ পিতামাতা থাকলে আগে সকাল সকাল ভাত দিয়ে দেবে। উম্মতে মুহাম্মাদি তো তারা যারা নিজের বিবিটাকে জলসার দিন বোরকা পরিয়ে পৃথিবীর কোনো পুরুষের সামনে নিয়ে যাবে না। উম্মতে মুহাম্মাদি তো তারা হালাল খাদ্য খাবে। উম্মতে মুহাম্মাদি তারা যারা আলেমদের সোহবতে যাবে, হাক্কানি আলেম যারা আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের সোহবতে মিশবে। উম্মতে মুহাম্মাদি তারা ছেলের বিয়ে দেওয়ার সময় একটা টাকা দাবি করে না যারা। উম্মতে মুহাম্মাদি হচ্ছে তারা মাথার চুলটা কাটার পরে সেলুনে গিয়ে দাড়িতে হাত দিলে সেলুনের মুখ থাপড়ে দেবে। উম্মতে মুহাম্মাদি হচ্ছে তারা। উম্মতে মুহাম্মাদি হলো তারা রাত্রে বেলা ঘুমানোর সময় আল্লাহর কালাম শুনতে শুনতে দোয়া বলতে বলতে ঘুমায় যারা। উম্মতে মুহাম্মাদি হচ্ছে তারা। পাইকারি ভাবে বললে তো হবে না, পাইকারি ভাবে বললে হবে? অত সহজ নয় বাবাজি। তবে আমরা যারা এসেছি সকলে রাসূলের উম্মত হব, বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রমজানে রোজা করুন, হালাল খাদ্য খাবেন, সত্য কথা বলবেন, আর রাত্রে বেলা ঘুমানোর সময় 100 বার ইস্তিগফার তওবা পড়তে পড়তে ঘুমাবেন, রাসূলের উপর বেশি করে দরুদ পড়বেন। এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহর নবী নিয়ে তবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ কাজা করবেন না, যার নামাজ থাকবে না নবী সেদিন উম্মত বলে পরিচয় দেবে না। যার নামাজ আছে আল্লাহর নবী সেদিন বলবে আমার উম্মত। বলে কি করে বললেন? আল্লাহর নবী বললেন কিয়ামতে সমস্ত নবীদের উম্মতের চাইতে আমি নবী আমার উম্মতের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা অত্যন্ত চালাক, মেধাবী, খুব ব্রিলিয়ান্ট ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন, অনেক হাদিস মুখস্থ রাখতেন। 2210টি হাদিস শুধু আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। তো তিনি বলছেন হুজুর একটা প্রশ্ন করব। নবীজি বললেন বলো। তো বলছে আচ্ছা আপনি তো বললেন আপনার উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন, ওখানে আদম, ঈসা, মুসা, সুলাইমান, দাউদ কি বুঝলেন আলাইহিস সালাম প্রত্যেকটা নবীর উম্মত থাকবে, তো আপনার উম্মত চিনবেন কিভাবে? তাতে তো আই কার্ড থাকবে না, থাকবে কোনো আইডেন্টিটি থাকবে না, কিভাবে চিনবেন? নবীজি বললেন আয়েশা 100 যদি ঘোড়া থাকে, কালো সবগুলো ঘোড়া, একটা ঘোড়ার কপাল সাদা, বলো এই রকম সাদা কপাল ওয়ালা ঘোড়াকে 100 কালো ঘোড়ার মধ্যে থেকে আলাদা পার্থক্য করা যাবে না যাবে না? আয়েশা সিদ্দিকা ঠিক আপনাদের মতোই বলেছিলেন অফ কোর্স অবশ্যই যাবে। আমার নবীজি বললেন আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একটা বৈশিষ্ট্য আল্লাহ এদের চেহারায়, মুখে, হাতে, পায়ে, ওজুর স্থানগুলিতে এত নূর দেবে, এত নূর দেবে, সেই নূর দেখে আমি নবী তাদের জান্নাতে নিয়ে যাব। বললে কোথায় লেখা আছে? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিকুম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরার নাম হাদীদ, 12 নম্বর আয়াত, 18 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন। আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন ঈমানদার মুমিন ব্যক্তি, প্রকৃত উম্মতে মুহাম্মাদি যারা, তাদের সামনে নূর থাকবে, পিছনে নূর থাকবে, ডান দিকে নূর থাকবে, বাম দিকে নূর থাকবে, আর আল্লাহ পাক কিয়ামতের দিন ঈমানদারদেরকে জান্নাতি ঘোষণা করবে। জোরে বলুন। ফজরে ওযু করেছে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় ওযু করেছে, দুনিয়ায় দেখতে কিন্তু কালো, আর ওযুর কারণে আখিরাতে আল্লাহ তাদের সেদিন দেবে নূরের আলো। জোরে বলো। দুনিয়ায় দেখতে কিন্তু কালো, ওযুর কারণে চেহারাটা সেদিন হবে আলো। নবী বলবে উম্মত চলে আয়, আমি নবী তোদেরকে না নিয়ে জান্নাতে যাব না। হাস্যোজ্জ্বল চেহারা, সাদা সাদা চেহারা, নূরের চেহারা দেখে নবী সেদিন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বললে হুজুর দুটো
দুটো ভাগ হবে, সাদা আর কালো। এটা কোথায় পাওয়া গেল বলো? কোরআন বলছে ইয়াউমা তাবায়াতু উজুহু ওয়া তাসওয়াতু উজুহু ফাআম্মাল্লাযীনা সায়াবতাু উজুহুহুম আকফারতুম বা'দা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। প্রথম 3 নম্বর পারা 4 নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠা 8 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। সূরার নাম সূরা আল ইমরান। কোরআন শোনাচ্ছে সেদিন কিছু মুখ হবে সাদা, কিছু মুখ হবে আলো, আর কিছু মুখ কালো হবে। যাদের মুখটা কালো হবে ওরা হলো তারা ঈমান আনার পরে কুফরি করেছিল, যারা জন্মের পরে কলেমা পড়ে মুসলমান ছিল, ছাত্র বয়সে নামাজ পড়তো, প্রাইমারি স্কুলের সময় রোজা রাখতো, হাই স্কুলে গেল সিগারেট ধরলো, কলেজে গেল মদ ধরলো, ইউনিভার্সিটিতে গেল পার্টির নাম করে ঝান্ডা ধরে সমস্ত রকম শয়তানি বদমাইশি। দিনের বেলা নারীদের নিয়ে ঘুরতো, রাতে মদার নারী নিয়ে হোটেলে ফুর্তি করতো। কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পরে নামাজ ছেড়ে দিল, ঈমান ছেড়ে দিল, আল্লাহ ভোলা হয়ে গেল। আর মরণের সময় কাফের হয়ে মরল যারা, আল্লাহ বলছে তাদের চেহারা সেদিন কালো হবে। কেমন কালো হবে? কোরআন বলছে উলা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তারহাকুহা কাতারা, আল কাতরার মতো চেহারা সেদিন বেঈমানদের কালো হবে। কারণ উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ওরা ছিল কাফের, ওরা ছিল পাপিষ্ট। ওই দলে আমরা থাকবো নাকি? কোন দলে থাকবো? ঈমানদারদের দলে। সেদিন নবী আমাদেরকে ডাকবে। বলুন, নবীর ডাক যদি শুনে নবীর সাথে জান্নাতে যেতে চাই, নামাজের দরকার আছে না নাই? নবীর ডাক শুনে যদি নবীর হাতে কাউসারের পানি পান করতে চাই, এই হাত দিয়ে লটারির টিকিট কাটলে নবী কাউসারের পানি দেবে? এই হাত দিয়ে মদের বোতল ধরলে, এই হাত দিয়ে কোনো নারীর শরীর স্পর্শ করলে, এই হাত দিয়ে হারাম মাল উপার্জন করলে, এই হাত দিয়ে যদি কোনো খারাপ কাজ করি, সেদিন এই হাতে আল্লাহর নবী কাউসারের পানি দেবে না। আর হাত যদি নামাজ, কোরআন, দ্বীন, তাসবিহ, দান, খয়রাত, ভালো কাজের জন্য হাত যদি আমরা ব্যবহার করি, এই হাত সেদিন আল্লাহর নবী নিজে কাউসারের পানি তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাত দিয়ে যদি আল্লাহর কাছে রাত্রে বেলা কাঁদি, রাত যখন গভীর হবে, গোটা পৃথিবী সবাই যখন ঘুমিয়ে যাবে, গুনাহগার ব্যক্তি রাত্রে বেলা কেঁদে বলবে, আল্লাহ দেখো হাতটা কার কাছে তুলেছি। দেখো কোন বাচ্চা যদি বাপের কাছে হাত তুলে বলে, বাপ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার ভুলগুলো মাফ করে দাও, বাপ আমার এইটা দাও, পৃথিবীর কোনো বাপ নাই যে সন্তানকে ফিরিয়ে দেবে। ওগো আল্লাহ, তুমি তো কোটি 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 গুণের চাইতে বেশি রহমত দয়া তোমার আছে, তুমি আমার মতো পাপীকে কি ক্ষমা করবে না বলো? আল্লাহ বলছে আমার কাছে পাপী যখন হাত তোলে, ওটা পাপী থাকে না, ও হাতটা ক্ষমার হাত হয়। ওই হাতে যা চাইবে তাই আমি দিয়ে দেব। কোথায় লেখা আছে? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 পারা সূরার নাম মুমিন, 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াত। আল্লাহ বলছে, বান্দারে হাতটা আমার কাছে তোল, আমার কাছে দোয়া চা। দোয়া করার জন্য তোকে আলেম হতে হবে না, দোয়া করার জন্য তোকে মুফতি হতে হবে না, দোয়া করার জন্য তোকে ইমাম হতে হবে না, দোয়া করার জন্য তোকে দেওবন্দ থেকে ফুরফুরা থেকে পাস করতে হবে না, দোয়া করার জন্য তোকে বাংলাদেশ থেকে শাইখুল হাদিস হতে হবে না। শুধু ওযু করবি। সারা জীবন গুনাহ করেছিস, জেনা করেছিস, মদ খেয়েছিস, মিথ্যা বলেছিস, রাত যখন গভীর হবে, হাত দুটো তখন উপরের দিকে যাবে, তুই যেটা বলবি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। বললে হুজুর ডাকে সাড়া দেবে কে বলছে বলো? কোরআন আছে, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াত। সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, যখন আমার বান্দা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করতে আসে যে আল্লাহ কত দূর আছে, জমিনে বসে যদি আল্লাহকে ডাকি, জমিনে বসে যদি আল্লাহর কাছে আমি দোয়া চাই, আল্লাহ আমার দোয়া শুনবে কি না? নাকি একটা ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে দোয়া চাইতে হবে? আমি গুনাহ করেছি, আমি চুরি করেছি, আমি মিথ্যা বলেছি, আমি সুদ খেয়েছি, আমি পাপী, নিজে আল্লাহর দরবারে গিয়ে ধরা দেব। একটা আলেমের
বসে বসে তাকে দিয়ে দোয়া চাওয়াবো। কোরআন শোনাচ্ছে হাবিব গো উম্মতকে বলে দাও আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার সবচাইতে কাছে আছি। আমাদের কাছে কে আছে? আল্লাহ। এবার বান্দা প্রশ্ন করছে রব্বানা আপনি কত দূর আছেন, কোন জায়গায় আছেন? আমার ডাকটা কিন্তু বাংলাতে, আমি দোয়া করব বাংলাতে, আমি কাঁদবো বাংলাতে, আমি চাইবো মাতৃভাষাতে, আমার দোয়াটা আপনার কাছে পৌঁছাবে না কিনা বলো? কোরআন শোনাচ্ছে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, 26 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইন 19 নম্বর আয়াত, সূরার নাম সূরা কফ। কোরআন শোনাচ্ছে শোনো হে বান্দা আমি আল্লাহ কিন্তু দূরে নাই, আমি আল্লাহ সবচাইতে তোর কাছে রে বান্দা, তোর ঘাড়ে শিরা আছে তার চাইতে আমি আল্লাহ বেশি কাছে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার বান্দা প্রশ্ন করছে আল্লাহ বিয়ে করেছি ছেলে তো হলো না, বিয়ে করেছি 8 বছর বাচ্চা নাই, এসি আছে ফ্রিজ আছে সুন্দর টিভি আছে, ঘর আছে গাড়ি আছে, ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল আছে, 4 কামরা ঘর রয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক রব্বানা আমার সন্তান হলো না, আল্লাহ তুমি সন্তান দেবে কিনা, না অন্য কোন কবরের কাছে গিয়ে সন্তান চাইতে হবে বলো? কোরআন শোনাচ্ছে ইয়াগাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াগাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউবিদুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 পারা 7 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, সূরার নাম সূরা শুরা। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে খুশি তাকে আমি পুত্র সন্তান দান করি, আবার যাকে খুশি বেটা বেটি দুটো দান করি, আবার যাকে খুশি তাকে আমি সন্তান দিই না। সন্তান দেওয়ার ক্ষমতা আমার আছে, পৃথিবীতে অন্য কারোর। জোরে বলুন। আজমির শরীফে যাবেন, ফুরফুরা শরীফে যাবেন, কুটিয়ারি শরীফে যাবেন, বসিরহাটে যাবেন, যে কোনো আল্লাহর ওলির কবর জিয়ারত করলে সওয়াব হবে, আলেমদের কবর জিয়ারত করলে সওয়াব হবে। কিন্তু কেউ যদি কবরে গিয়ে ছেলে চায়, কবরে গিয়ে মেয়ে চায়, কবরে গিয়ে সাহায্য চায়, নিজের ভাগ্য বদলাতে চায়, নিজের ব্যবসায় উন্নতি চায়, আল্লাহ বলছে ওইটা বদলাস করব না, রুজির মালিক আমি আল্লাহ, অন্য কেউ আর মালিক না। বললে হুজুর রুজির মালিক যে আল্লাহ, এটা কে বলছে বলো? কোরআন শোনাচ্ছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তারপর 1 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ। এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই আমি আল্লাহ তাদের রুজির ব্যবস্থা করি না। তুমি যদি আমার কাছে হাত পাতো আমি আল্লাহ রুজি তোমার ভরিয়ে দেব, কারণ বিনা হিসাবে আমি আল্লাহ রুজি দিই। আপনি মুখ্যমন্ত্রীর কাছে চাইবেন একটা পরিমাণ মতো দেবে, এমএলএ এর কাছে চাইবেন পরিমাণ মতো দেবে, এমপির কাছে চাইবেন সারা জীবন যা প্রয়োজন সে কিন্তু দেবে না। আল্লাহ বলছে আমি যখন তোমার দেবো বলেছি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ বান্দাকে যখন দেব বিনা হিসাবে তোমাকে দান করব। পৃথিবীতে একটা নেতার নাম বলুন যে প্রত্যেকদিন সকালে তার কাছে গিয়ে চাইবা সে খুশি হবে? আছে কেউ? আছে? ও প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, খাদ্যমন্ত্রী হোক আর অর্থমন্ত্রী হোক, সকালে গিয়ে ঘর, তারপরের দিন চাকরি, তারপরের দিন একটা ছাগল, তারপরের দিন গরু, তারপরের দিন বাইক, তারপরের দিন রাস্তা, এরকম প্রত্যেকদিন যদি চাইতে যান, পঞ্চায়েত হোক, এমএলএ হোক, এমপি হোক, বিডিও অফিস হোক আর স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী হোক, 1 থেকে 2 দিন, 3 থেকে 4 দিন, তারপরের দিন গেলে আপনি ঢুকতে দেবে? কত নিবি রে, কত কত বলবে না? বলবে না? বলবে না? এমনকি ছেলে যদি প্রত্যেকদিন বাপের কাছে একটা বড় আবদার করে, ডিমান্ড করে, পাওয়া যাবে? যাবে না। স্বামী স্ত্রীকে যত ভালোবাসুক, প্রত্যেকদিন স্ত্রী যদি স্বামীর কাছে কাপড় চায়, জুতো চায়, লিপস্টিক চায়, তারপরে কি বুঝলেন ফেয়ার লাভলি চায়, মুখের মেকআপ চায়, ওড়না চায়, ফার্নিচার চায়, দামি এই নাকের কানের ভালো ভালো অলংকার চায়, প্রত্যেকদিন দেওয়া সম্ভব? সম্ভব নয়। আল্লাহ বলছে দেখ আমার কাছে চাইলে আমি খুশি হই, না চাইলে আমি আল্লাহ খুশি হই না। সুবহানাল্লাহ বলবেন না? हर हमेशा देने को तैयार है। सुभान अल्लाह, जोर से बोलो। सब समय जे चाहे अल्लाह खुशी হয়। हर हमेशा देने को तैयार है, जो ना
ना मांगे उससे ओ बेजार है। কত বড় আল্লাহ পেয়েছি, বান্দা যত চাইবে আল্লাহ তত দেবে, সুবহানাল্লাহ। আর না চাইলে তিনি অসন্তুষ্ট হয়। এই রকম আল্লাহ ছেড়ে পৃথিবীতে কোন জীবিত কোন মৃত ব্যক্তির কাছে কোন কবরের কাছে গিয়ে কখনো চাইবো না। কবর জিয়ারত করবেন, বাপের কবর, আলেমের কবর, ওলির কবর। কবর জিয়ারত করলে দুটি লাভ হবে। এক নম্বর, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হবে। দুই নম্বর, কবর জিয়ারত করলে কবরবাসী ওলি হলে, পীর হলে, আলেম হলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবে। আর কবরবাসী বদকার, পাপিষ্ট অথচ ঈমান আছে, যদি আপনি ঘন ঘন কবর জিয়ারত করেন, আল্লাহ এই জিয়ারতের ওসিলায় কবর আযাব হালকা করবে। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু কবরের উপরে সিজদা, কবরের উপর গিয়ে মাথা নিচু করা, কবরের কাছে গিয়ে চাওয়া যাবে না। হক পীর যারা, খাঁটি হাক্কানি ওলি যারা, তারা সম্পূর্ণ শিরক বিদআতের বিপক্ষে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের জমিনে যখন আসলেন, তখন কোটি 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 মানুষ মুশরিক ছিল। একই হাতে কোরআন তুলে নিয়ে এক কলেমা দাওয়াত দিয়ে গোটা ভারতবাসীকে লক্ষ লক্ষ কোটি কোটি, আজ 30 কোটি খাজা বাবার রুহানি সন্তান, 30 কোটি খাজা বাবার মেহনতে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, কার মেহনত, তার পরিশ্রম। আস্তার কবরে চাদর দিচ্ছে, আস্তার কবরে ফুল দিচ্ছে, আস্তার কবরের উপরে গিয়ে মহিলারা সেজদা দিচ্ছে। এই বালিগ মুসলমানরা মেয়েদেরকে নিয়ে কবরে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। ফুরফুরা শরীফে আপনারা দেখেছেন কোনদিন দাদা হুজুরের কবরের পাশে কি লেখা আছে? মহিলাদেরকে নিয়ে আসবেন, তাই তো নাকি? নাউজুবিল্লাহ। চাদর দেবেন না, ফুল দেবেন না, আগরবাতি দেবেন না, মহিলাদের কবরে আনবেন না। কারণ দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন হাক্কানি ওলি, খাঁটি পীর। তিনি জানতেন যে আমি ইন্তেকাল করার পরে কিয়ামত পর্যন্ত কোন মহিলা, কোন ব্যক্তি যেন চাদর না দেয়, কোন ব্যক্তি যেন এখানে সিজদা না করে, কোন ব্যক্তি যেন কখনো স্ত্রীকে নিয়ে এখানে না আসে। তাই পরিষ্কার সাইনবোর্ড করে লিখিয়ে দেয়া আছে। আর বর্তমান কিছু বাংলাদেশে আছে আর অন্যান্য জায়গায় কিছু ভণ্ড পীর আছে যারা মেয়েদেরকে পায়ের উপরে সিজদা করায়। আপনি আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুর চলুন, জায়গাটার নাম হচ্ছে কেশপুর। ওখানে একটা পীর আছে লাড্ডু পীর। কি পীর বলে? লাড্ডু পীর। আমি গেছি, বললে হুজুর এখানে ভণ্ড পীরদের বিরুদ্ধে বলবেন না। কেন? বললে এখানে পীর সাহেব আসলে মেয়েরা পায়ের উপরে সিজদা করে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহর ওলিরা, আলেমরা সব সময় বেগানা নারী থেকে দূরে থাকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। আপনার স্ত্রীকে দিয়ে কোন আলেমের খেদমত করাবেন, এটা তো জায়েজ না, এটা তো হাক্কানি পীরের কাজ না। বাতিল যারা, তারা নারীদেরকে কাছে পেতে চায়। দুনিয়াখোর যারা, জিনাখোর যারা, লুচ্চা যারা, নিকৃষ্ট যারা, শরীয়তের নাম করে, মারিফতের নাম করে যারা ভণ্ডামি করে, তারাই মেয়েদেরকে দিয়ে খেদমত নেয়। যারা হকের উপরে আছে, হক সিলসিলা, নবীর উপরে, ইসলামের উপরে, খাঁটি তরিকার উপরে যারা আছে, তাদের বাড়িতে কখনো মহিলাদের আনাগোনা পাওয়া। তবে আপনাদের মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে মেয়েদেরকে দিয়ে পাঠিয়ে নেয় নাকি? কখনো না। কেন? ইমামের দ্বারা এই কাজটা জীবনে সম্ভব হবে না। ইমামকে দিয়ে এই কাজ কখনো করানো সম্ভব নয়। তাহলে যেটা ইসলামে নাই, যেটা আল্লাহর ওলিরা, হাক্কানি আলেমরা করে নাই, সেটা আমরা কখনো করব। এতক্ষণ তাহলে এই 4-5 মিনিট 10 মিনিটের মধ্যে কি শোনালাম? যে আল্লাহকে পেতে গেলে আল্লাহর কাছে একটু হাত তুলতে হয়। মনে থাকবে বাবা? মনে থাকবে? অনেকে মনে করে আমি মূর্খ সূর্খ মানুষ বাবা, আমি আরবি জানি না। আচ্ছা, বাংলা ভাষা, আরবি ভাষা আর ইংলিশ ভাষা আর হিন্দি ভাষা, এই চারটের মধ্যে আল্লাহ কোন ভাষাটা ভালো বোঝে বলুন তো দেখি? এই দেখো, বাংলা বললে একটু মানে ডিস্টার্ব হবে, টাওয়ার ফেল করবে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। সব ভাষা যিনি বোঝেন তিনি কে? আল্লাহ। যার কোনো ভাষা নাই তার ভাষা বোঝেন কে? আল্লাহ। সাপের ভাষা, বেয়ের ভাষা, গরুর ভাষা, ইঁদুরের ভাষা, শূকরের ভাষা, সবার ভাষা যিনি বোঝেন তিনি কে?